সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে না আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে না, কেউ বা আবার দেখেও দেখে না। রাজধানী ঢাকার একটি দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার নাম ঢাকা মেট্রো রেল। ঢাকা মহানগরী এবং এর তৎসংলগ্ন এলাকার যানজট নিরসনে আধুনিক গণপরিবহন হিসেবে 6টি মেট্রো রেলের সমন্বয়ে গঠিত হয় ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড। এর আওতায় 2022 সালের ডিসেম্বরে বিশ্বের 60তম দেশ হিসেবে মেট্রো রেলে যুক্ত হয় বাংলাদেশ। এমআরটি লাইন 6 এর আওতায় প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং পরে মতিঝিল অংশে শুরু হয় বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন। এগিয়ে চলছে এমআরটি লাইন 1, 2, 3, 4 ও 5 এর কাজও। দর্শক, আজ আমরা মেট্রো রেল প্রকল্পের কাজের সর্বশেষ অগ্রগতি এবং যাত্রী পরিবহন হিসেবে তা কতটা সফল সে বিষয়গুলোই তুলে ধরব আপনাদের সামনে। প্রথমে চলুন মেট্রো রেল সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসি। মেট্রো শব্দটি প্যারিস মেট্রোপলিটনের একটি সংক্ষিপ্ত নাম, যা দ্রুতই মেট্রোতে রূপান্তরিত হয়। এটাকে দ্রুত ট্রানজিট সিস্টেমও বলা হয়। 1863 সালে চালু হওয়া লন্ডন আন্ডারগ্রাউন্ড বিশ্বের প্রথম ভূগর্ভস্থ রেলপথ। 1890 সালে এই পথে প্রথম ইলেকট্রিক্যাল ট্রেন চলাচল শুরু করে। লন্ডন আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে যাত্রা শুরু হয় বিশ্বের প্রথম পাতাল রেল ব্যবস্থার। দ্য টিউব নামেও বহুল পরিচিত এটি। বাষ্পচালিত লোকোমোটিভ ইঞ্জিনযুক্ত রেলের মাধ্যমে প্যাডিংটন ও ফ্যারিংডনের মধ্যে চালু হয় লন্ডন আন্ডারগ্রাউন্ড। খুব অল্প সময়ের মধ্যেই এই প্রযুক্তি ছড়িয়ে পড়ে ইউরোপের অন্যান্য শহরে। ইউরোপের পর মার্কিন যুক্তরাষ্ট্রেও কয়েকটি উড়াল ব্যবস্থা চালু হয়। দ্রুত পরিবহন ব্যবস্থায় বৃহত্তর প্রসার ঘটেছে এশিয়াতেও। রেলপথের দৈর্ঘ্য ও স্টেশন সংখ্যা অনুযায়ী বিশ্বের বৃহত্তম মেট্রো রেল হল নিউ ইয়র্ক সাবওয়ে। যদিও লাইনের দৈর্ঘ্য অনুযায়ী বিশ্বের বৃহত্তম মেট্রো ব্যবস্থা লন্ডন আন্ডারগ্রাউন্ড ও সাংহাই মেট্রো। দৈনন্দিন যাত্রী পরিবহন সংখ্যা অনুযায়ী বিশ্বের ব্যস্ততম মেট্রো ব্যবস্থাটি হল টোকিও মেট্রো ও মস্কো মেট্রো। বিশ্বের অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশও প্রবেশ করেছে মেট্রো রেল যুগে। 2022 সালের 28 ডিসেম্বর এমআরটি লাইন 6 এর উত্তরা থেকে আগারগাঁও অংশটি উদ্বোধনের মধ্য দিয়ে সূচনা হয় আংশিক মেট্রো চলাচলের। মেট্রো রেল ঢাকাবাসীর চলাচলের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। জনমনের শান্তি, স্বস্তি আনয়ন, পরিবেশের উন্নয়ন এবং আমাদের জীবনকে, প্রাত্যহিক জীবনকে সচল রাখার স্বার্থে মেট্রো রেলের যাত্রা শুরু হয়েছে 2005 সালে। এসটিপি, তারপরে আরএসটিপি, ধারাবাহিকতা আজকে আমরা লাইন 6 এর অপারেশনের কাজ শুরু করেছে। একটা অংশ শুধু বাকি আছে, সেটি হচ্ছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত, তারও কাজ চলমান আছে। 2023 সালের 5 নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল অংশটিও খুলে দেয়া হয় মেট্রো চলাচলের জন্য। প্রথম সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এই সুবিধা ভোগ করেন যাত্রীরা। মেট্রো রেলটা আমাদের জন্য খুবই একটা সুখবর, এবং এটা দিয়ে মনে করেন আমরা খুব তাড়াতাড়ি আমাদের অফিস আদালতে যেতে পারতেছি, আবার তাড়াতাড়ি বাসায় ফিরে যাচ্ছি। আগে দেখা গেছে একটা মনে করেন আমি উত্তরা থেকে মতিঝিল আসবো, আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগতো এখানে। এখন আমি খুব অল্প সময় 30 মিনিটে চলে যাচ্ছি। এটা খুবই যুগ উপযোগী একটা মানে সময় বাঁচাইলো। দ্বিতীয় কথা, আমাদের নিরাপত্তাও আছে, আরামায়েত আছে, খুবই সুবিধা। এটা অবশ্যই একটা আশীর্বাদ, প্রত্যেকের জন্যই আশীর্বাদ। আমাদের সময় বেঁচে গেছে, কারণ দেখা যায় যে আমরা যদি আগে ওভার করে আসতাম, কারণ সবাই তো বাসে চড়তে পারি না, আমরা কষ্ট হয় গরমের জন্য, কারণ আমাদের যে ওয়েদার, প্রচুর হিউমিডিটি, শীতকালটাও আসলে শীতকাল থাকে না। তো এটা অবশ্যই আশীর্বাদ। সময় সচয় হয়, যাতায়াতের সুবিধা ভালোই লাগছে, খুব সুন্দর। তো আমি এসে মিরপুর 11 থেকে আসলাম, অল্প সময়ের মধ্যে সেক্রেটারিয়েটে চলে আসলাম, অনেক সুন্দর। পরবর্তীতে পূর্ণ মাত্রায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রী পরিবহন শুরু করে মেট্রো রেল। সকাল থেকে রাত পর্যন্ত এক স্টেশন থেকে আরেক স্টেশনে ইলেকট্রিক ট্রেনগুলো ছুটে বেড়ায় যাত্রী নিয়ে। উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগে মাত্র 32 মিনিট। আমাদের যে সাপ্তাহিক যে কর্মদিবস, সেখানে উত্তর থেকে প্রতিদিন সকাল 7:10 ছেড়ে যাবে। প্রথম ট্রেনে হেড হয়ে 10 মিনিট, পরের ট্রেন 7:31 ছাড়বে, এটার হেড হচ্ছে 8 মিনিট। 7:10 থেকে রাত সর্বশেষ 9টা পর্যন্ত এই সময় হেড হয়ে থাকবে। দুপুরের 2:37 থেকে রাত 8:20 পর্যন্ত 8 মিনিট করে, রাত 8:21 থেকে 9টা পর্যন্ত যেটা, সেটা 10 মিনিট করে।
দীর্ঘদিনের যানজটের ভোগান্তির অবসান ঘটিয়ে এমআরটি লাইন 6 দিয়ে পূর্ণ মাত্রায় মেট্রো চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। দেখা যাচ্ছে যে আমি ফার্মগেট থেকে এখানে আসছি, আমার 5 থেকে 6 মিনিট লাগছে, অথচ ফার্মগেট থেকে আপনার যখন সচিবালয়ে আসা লাগতো আগে 1.5 ঘন্টা 1 ঘন্টা, মানে 1 ঘন্টা প্লাস সময় লেগে যেত। আমাদের সময়টা সেভিং হচ্ছে, মানে সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো। আমি যদি বলি, এটা আমাদের জন্য অনেক সফলতম একটা প্রকল্প, যেটার জন্য আমরা অনেক দ্রুতগতিতে আমরা যেতে পারছি আমাদের গন্তব্যস্থলে। বিশেষ করে যদি আমরা কর্মক্ষেত্রের কথা ধরি, খুব সহজে আমরা পৌঁছে যাচ্ছি। এটা অত্যন্ত সুন্দর একটা অনুভূতি, এত সুন্দর অনুভূতি যে এত অল্প সময়ের মধ্যে যে আমরা চলে আসি। আর ঢাকা শহরের মধ্যে তো যানজটের তো বিষয়টা তো আপনি তো ভালো করেই জানেন। আই থিঙ্ক এটা আমাদের জন্য অনেক ইজি হয়ে গেছে ট্রান্সপোর্টেশনে, অ্যাজ টাইম অনেক বেশি নেয় না, লেস টাইম কনজিউমিং। এটাই মেট্রোটা খুবই ভালো, কারণ আমাদের অনেক সময় বাঁচে এটার জন্য। এই ধরনের গণপরিবহন শুধু যানজট নিরসনই নয়, দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। নতুন নতুন রুটে কানেক্টিভিটি প্ল্যান যে কোনো সময় আমরা করতে পারি এবং সেটাও চালিয়ে যেতে হবে, অর্থাৎ দুটো কাজই কিন্তু প্যারালালি করতে পারি। তবে গুরুত্ব দেওয়া উচিত যেটা অলরেডি আমাদের হাতে রয়েছে সেটাকে বাস্তবায়ন করা এবং নতুন নতুন জায়গা কানেক্ট করা। দর্শক, আগেই বলেছিলাম রাজধানী এবং এর আশেপাশে এলাকার যানজট নিরসনে 6টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই অংশ হিসেবে এমআরটি লাইন 6 এর আওতায় উত্তরা থেকে মতিঝিল অংশ এখন পুরোপুরি সক্রিয়। তবে লাইনটি মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বৃদ্ধির কাজ চলছে, এগিয়ে চলছে অন্যান্য মেট্রো রেল প্রকল্পের কাজও। জানাবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বলছিলাম দেশের দ্রুততম গণপরিবহন ব্যবস্থা মেট্রো রেলের কথা। এমআরটি লাইন 6 এর আওতায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের সুবিধা ভোগ করছেন যাত্রীরা। এমআরটি লাইন 1 এর আওতায় দেশে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে পাতাল রেল। বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত পাতাল রেলের দৈর্ঘ্য হবে প্রায় 20 কিলোমিটার। কি কি থাকছে এই পাতাল রেলে আর কিভাবেই নির্মিত হচ্ছে এই পথটি, চলুন দেখে আসি। একসময় যা ছিল স্বপ্ন, এখন তা বাস্তব। মেট্রো রেলের পর এবার পাতাল রেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। ঢাকার যানজট, ভোগান্তি ও যাতায়াত সুবিধা নিশ্চিতে ইউরোপ আমেরিকার মতো বাংলাদেশেও চালু হতে যাচ্ছে পাতাল রেল। দেশের প্রথম পাতাল রেল নির্মাণ প্রকল্পটি এমআরটি লাইন 1 এর অন্তর্ভুক্ত। এই প্রকল্প থেকে মূলত দুটি রেল লাইন নির্মাণ করা হবে। একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত 19.87 কিলোমিটার। এটি মাটির নিচ দিয়ে যাবে, যা পাতাল রেল নামে পরিচিত। অপরটি বসুন্ধরা থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত 10.2 কিলোমিটার, যা হবে এলিভেটেড। পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাতাল রেল সাবওয়ে নির্মাণে আধুনিক টানেল বোরিং মেশিন ব্যবহার করা হবে। এমআরটি লাইন 1 এর প্রতিটি পাতাল স্টেশন হবে 3 তলা। টিকিট কাউন্টার ও অন্যান্য সুবিধা থাকবে প্রথম বেসমেন্টে। একই সাথে স্টেশনগুলোতে পর্যাপ্ত বাতাস ও অক্সিজেন প্রবাহ ঠিক রাখতে থাকবে অতিরিক্ত ভেন্টিলেশন সুবিধা। পাতাল রেলে ভূপৃষ্ঠ থেকে প্রায় 30 মিটার নিচ দিয়ে চলবে যাত্রীবাহী ট্রেন। কমলাপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে মাত্র 25 মিনিট। সড়কপথে যেখানে ঘন্টায় 10,000 যাত্রী চলাচল করতে পারে, সেখানে পাতাল রেল চালু হলে ঘন্টায় 60,000 যাত্রী পরিবহন করতে পারবেন। 2026 সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে এমআরটি লাইন 1 এর কাজের অগ্রগতি কতটা তা দেখতে এবার কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য এয়ারপোর্ট এলাকায়। যেতে যেতেই চোখে পড়বে রাজধানীর খিলক্ষেত এলাকায় চলছে এমআরটি লাইনের কাজ। এ পথ ধরে কিছুটা এগুতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ঘুরে যমুনা ফিউচার পার্কের সামনে আসতেই চোখ পড়বে আরো বিশাল কর্মযজ্ঞে। প্রধান সড়কের দুই ধারে চলছে ইউটিলিটি রিলোকেশনের কাজ, অর্থাৎ মাটির নিচে থাকা গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ বিভিন্ন সেবা সংস্থার লাইনগুলো নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে অন্যত্র। গুরুত্বপূর্ণ এই কাজটি করছে সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড।
প্রকল্পের পাতাল অংশের কাজের পাশাপাশি এগিয়ে চলছে এলিভেটেড অংশের কাজও। এমআরটি লাইন 1 এর ডিপো ও ডিপো অ্যাক্সেস করিডোর নির্মাণের জন্য 92 একর ভূমি অধিগ্রহণ করেছে সরকার। চলছে ভূমির ডিপো উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের কাজ। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে নির্মিত হচ্ছে দেশের প্রথম পাতাল রেলের ডিপো। এরই মধ্যে প্রকল্পের কাজ এগিয়ে চললেও ভূমি অধিগ্রহণ নিয়ে এখনও কিছু জটিলতা রয়ে গেছে বলে জানান ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। ওয়ানের পিতলগঞ্জতে আমাদের ডিপোর কাজ চলছে, আমরা ওয়েল এহেড অফ টাইম আছি এবং অন্যান্য যে বিষয়গুলো সেগুলো চলমান আছে। ভূমি নিয়ে আমাদের কিছু চ্যালেঞ্জ আছে, আমরা টিওডি করতে চাই, স্টেশন প্লাজা করতে চাই। এই জমি পাওয়া নিয়ে কিছু কিছু বিভাগের সাথে আমাদের আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের বিষয় আছে, কিছু জায়গায় অধিগ্রহণের বিষয় আছে, এগুলি আমরা সর্ট আউট করছি, মানে অনগোয়িং সবে। তবে এই ধরনের মেগা প্রকল্প গ্রহণ করার ক্ষেত্রে আরও বেশি গবেষণা প্রয়োজন বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। ডেফিনেটলি পাতাল রেলটা একটু ব্যয় সাপেক্ষ এবং হচ্ছে যে এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার রয়েছে আপনার, আর যেহেতু এখানে অনেক এয়ার কন্ডিশন, এয়ার ফ্লো সব কিছুরই এবং লাইটিংয়ের ব্যাপার রয়েছে, সেই তুলনায় কিন্তু ওভারহেড যেই সিস্টেম সেটা অনেক কার্যকর থাকে বা আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশের জন্য। তবে সেক্ষেত্রে আমার মতে আপনার পাতাল রেলের চাইতে যদি সম্ভব হয় সেই সময় জায়গাগুলো যদি আমরা অ্যাড গ্রেডে বা গেট সেপারেটেড করতে পারি উপরে ওভারহেড, তাহলে দেখা যাবে যে কস্টিং অনেক ক্ষেত্রে সেভ হবে। মেট্রো রেলের স্বাদ নেওয়ার পর এবার পাতাল রেলের সুবিধা ভোগের আশায় দিন গুনছেন রাজধানীবাসী। 2030 সাল নাগাদ 128 কিলোমিটার দৈর্ঘ্যের 6টি মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা থাকলেও বাস্তবে এই প্রকল্পগুলোর কাজের অগ্রগতি কতটা জানাবো সেসব কথা। তবে তার আগে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। বলছিলাম ঢাকা মহানগরী এবং এর আশেপাশে এলাকার যানজট নিরসনে আধুনিক গণপরিবহন হিসেবে 6টি মেট্রো রেল প্রকল্পের কাজের অগ্রগতির কথা। এমআরটি লাইন 6 এবং 1 এর কাজের অগ্রগতি অনেকটাই সন্তোষজনক। তবে এমআরটি লাইন 2, 3, 4 ও 5 এর কাজ এগুচ্ছে কচ্ছপ গতিতে। কিছু কিছু পরিবর্তন আনার প্রস্তাবনাও করা হয়েছে কয়েকটি লাইনে। চলুন দেখে আসি এই প্রকল্পগুলোর কি হালচাল। 2030 সালের মধ্যে গাবতলী থেকে চট্টগ্রাম রোড পর্যন্ত উড়াল ও পাতাল সমন্বয়ে প্রায় 24 কিলোমিটার দীর্ঘ G2G ভিত্তিতে পিপিপি পদ্ধতিতে এমআরটি লাইন 2 নির্মাণ করা হবে। এরই মধ্যে এই বিষয়ে জাপান ও বাংলাদেশ সরকার সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে। এমআরটি লাইন 2 এর মাধ্যমে প্রথমে গাবতলীকে কমলাপুরের সাথে যুক্ত করার পরিকল্পনা করা হলেও পরবর্তীতে 2019 সালে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের সভায় এর যাত্রাপথ সংশোধন করে নারায়ণগঞ্জ সদর উপজেলার চট্টগ্রাম রোড এলাকা এবং শাখা লাইন হিসেবে গুলিস্তান থেকে গোলাপশাহ মাজার হয়ে সদরঘাট পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিগত সরকারের পদত্যাগের পর মেট্রো রেলকে পুরান ঢাকায় নিয়ে যেতে অগ্রাধিকার দিয়ে পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ওভারভিউ হচ্ছে আমার জানা মতে এটা 2005 সালে এসটিপি, তারপরে আরএসটিপি ধারাবাহিক আজকে এই পর্যায়ে এসেছে। অনেকগুলো সিরিজ অফ রিভিউ হয়েছে, এবং নতুন সরকার আসছেন, রিভিউ করছেন তারা। এখানে কোনো অতিরিক্ত ব্যয় হচ্ছে কিনা কোনো বা এটা ভায়াবল কিনা ওনারা দেখছেন, এটা দেখার পরে বলা যাবে। মন্ত্রণালয় এটা রিভিউ চলছে। আমার জানা মতে আমাদের প্রজেক্টগুলি জনবান্ধব প্রজেক্ট, রিভিউ করে ওনারা যদি অন্যবিধ কোনো পরামর্শ দিয়ে না থাকেন তাহলে ওগুলো চলবে। এক্ষেত্রে এমআরটি লাইন 5 এর সাউদার্ন রোডটির পরিবর্তে এমআরটি লাইন 2 রোডকে বিকল্প ভাবছে পরিকল্পনা কমিশন। অনুমোদনের অপেক্ষায় থাকা এমআরটি লাইন 5 এর সাউদার্ন রোড হবে গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত, আর এমআরটি লাইন 2 যাবে গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত। এর মধ্যে একটি শাখা পুরান ঢাকার মধ্য দিয়ে যাবে সদরঘাট। জানা গিয়েছে এমআরটি লাইন 2 নির্মাণের পাশাপাশি আরও কিছু বিকল্প প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। বিকল্প প্রস্তাবগুলোর মধ্যে এমআরটি লাইন 5 প্রকল্পটি পুরোপুরি বাতিল অথবা এ রুটের শুধু আংশিক অংশ বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। পরিকল্পনা কমিশনের সূত্র অনুযায়ী এখন পর্যন্ত মেট্রো রেলের যে সকল প্রকল্প রয়েছে তার কোনোটি পুরান ঢাকাকে যুক্ত করেনি। নতুন প্রস্তাবনা অনুযায়ী এমআরটি লাইন 2 গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ যাবে। অন্যদিকে দাসেরকান্দি পর্যন্ত এখনও বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপ্তি গড়ে ওঠেনি। এই অবস্থায় অর্থনৈতিক গুরুত্ব বিবেচনায় এমআরটি লাইন 2কে প্রথম বিকল্প হিসেবে গুরুত্ব দিচ্ছে পরিকল্পনা কমিশন।
এমআরটি লাইন 2 এর মেইন রোড গাবতলী থেকে ঢাকা উদ্যান, মোহাম্মদপুর, জিগাতলা, সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, আজমপুর, পলাশী, ঢাকা মেডিকেল কলেজ, গুলিস্তান, মতিঝিল, কমলাপুর, মান্ডা, দক্ষিণগাঁও, ধামরিপাড়া, সাইনবোর্ড, ভুইঘর, ঝালকুড়ি হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে। এছাড়া এই রুটের ব্রাঞ্চ লাইন গুলিস্তান, গোলাপশাহ, মাজার, নয়াবাজার হয়ে যাবে সদরঘাট পর্যন্ত। এই রুটটিতে এখনও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়নি। তবে যে কোনো পরিকল্পনা গ্রহণের আগে তার সম্ভাব্যতা ভালো করে যাচাই করে নেওয়া উচিত বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। মেট্রো রেলের ব্যাপক চাহিদা কিন্তু আমরা লক্ষ্য করছি, আংশিক যতটুকু হয়েছে সেখানে কিন্তু প্রতিনিয়তই দেখা যাচ্ছে মানুষের চাপ রয়েছে, আগ্রহের জায়গাটা রয়েছে। তো সেই জায়গা থেকে মেট্রো রেল ডেফিনেটলি ঘনবসতিপূর্ণ জায়গাগুলোকে আমার যত বেশি কানেক্ট করতে পারি তত বেশি কিন্তু এটা সফলতা। তো সেই জায়গা থেকে পুরনো ঢাকা কিন্তু ভালো একটা স্পেস, কিন্তু পুরনো ঢাকায় খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু প্রচুর ঘনবসতি এবং নিচের কিন্তু রাস্তাটা খুবই সরু থাকে অনেক ক্ষেত্রে। সো স্টেশন দেওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত স্পেস রয়েছে কিনা, এবং মেট্রো রেলের একটা সিস্টেম, অর্থাৎ এখানে কিন্তু নিচে অনেক গাড়ি আসবে, ব্যবহারকারীদের অনেক গাড়ি আসবে, ফুটপাত রাখতে হবে, প্রশস্ততা, এই ব্যাপারগুলো মাথায় রেখেই কিন্তু পরিকল্পনাটা করতে হবে যে স্পেস আছে কিনা এবং দুর্ভোগটা কমানো সম্ভব হচ্ছে কিনা, এই যাতে কিনা কনস্ট্রাকশন করার সময় আমরা চ্যালেঞ্জটা কম ফেস করি। দ্বিতীয় হচ্ছে প্ল্যানিংটা সাস্টেনেবল হতে হবে, যাতে কিনা আসলে ভবিষ্যতে আরেকজন সেটাকে চেঞ্জ করে না ফেলে। তখন দেখা যাবে যে আসলে এই যে উদ্যোগগুলো এখন নিচ্ছি সেই আর্থিক ক্ষতিও যেমন হবে, আসলে পুরো ব্যাপার সিস্টেমটাই পিছিয়ে পড়বে। এদিকে এমআরটি লাইন 5 এর নর্দার্ন রোডটি পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরিবর্তিত রয়েছে। এর আওতায় নির্মাণ প্রকল্পে হেমায়তপুর থেকে ভাটোরা পর্যন্ত 20 কিলোমিটার লাইন নির্মাণ করা হবে। প্রকল্পটির কাজের উদ্বোধন করা হয় 2023 সালের নভেম্বরে। পাতাল ও উড়াল সমন্বয়ে তৈরি হচ্ছে এই মেট্রো লাইনটি। 2028 সালের ডিসেম্বরের মধ্যে এমআরটি লাইন 5 এর নর্দার্ন রোডের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। 3 অংশে এই রেলপথ নির্মাণ করা হবে। এর মধ্যে প্রথম অংশ সাভারের হেমায়তপুর থেকে আমিনবাজার পর্যন্ত 5.6 কিলোমিটার হবে উড়াল। এই অংশে মেট্রো স্টেশন হবে 4টি। স্টেশনগুলো হলো হেমায়তপুর, বালিয়াপুর, ভিলমালিয়া ও আমিনবাজার। দ্বিতীয় অংশে আমিনবাজার থেকে একটু এগিয়ে গাবতলী থেকে গুলশান নতুন বাজার পর্যন্ত 13.5 কিলোমিটার অংশ হবে পাতাল। এই অংশে স্টেশন হবে 9টি। স্টেশনগুলো হলো গাবতলী, দারুসালাম, মিরপুর 1, মিরপুর 10, মিরপুর 14, কচুক্ষেত, বনানী, গুলশান 2 ও নতুন বাজার। তৃতীয় অংশে নতুন বাজারের পর থেকে ভাটারা পর্যন্ত অংশটি হবে উড়াল পথে। এই অংশে শুধু ভাটারা স্টেশনটি উড়াল পথে নির্মাণ করা হবে। আমিনবাজার সেতুর নিচ দিয়ে পাতাল লাইনটি নদীর তলদেশ দিয়ে নির্মিত হবে। সাভারের হেমায়তপুরে প্রায় 100 একর জমির উপর এমআরটি লাইন 5 নর্দার্ন রোডের ডিপো তৈরির কাজ এগিয়ে চলছে। লাইন 5 নর্দার্ন রুট কাজ আমাদের যে শিডিউলের সাথে তাল মিলিয়ে আগাচ্ছে, কোনো সমস্যা নাই। আমাদের যে সিভিল প্যাকেজ 1 যেটা আমাদের যে ডিপোর কাজ, সেখানে মাটি ভরাটের যে কাজ সেগুলো চলছে। অন্যান্য যে কাজগুলি আছে বিডিং প্রসেস এক এক স্টেজে আছে, কোনোটা জায়গার কনকারেন্সের জন্য আছে, কোনোটা বিডিং হয়েছে, কোনোটা ফ্লোটিং হয়েছে, মানে এটা চলমান আছে। এমআরটি লাইন 4 ঢাকা মেট্রো রেলের প্রস্তাবিত একটি দ্রুত গণপরিবহন রেলপথ। এটি মহানগরীর প্রধান রেলওয়ে স্টেশন থেকে বন্দর উপজেলা পর্যন্ত বিস্তৃত হবে। 2017 সালে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে এমআরটি লাইন 4 নির্মাণের জন্য বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তবে বাংলাদেশ রেলওয়ে যাত্রী সেবা বাড়ানোর জন্য চলমান ডাবল লাইন নির্মাণ প্রকল্প ও ঢাকা যশোর রেলপথ নির্মাণের কারণে সেখানে এমআরটি লাইন 4 নির্মিত হলে মেট্রো সেবা লাভজনক করার মতো যাত্রী পাওয়া যাবে না আশঙ্কা করে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের যাত্রাপথ সংশোধন করে মদনপুর পর্যন্ত পরিবর্তন করা হয়। প্রকল্পটির দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বললেই চলে। অভিযোগ পাল্টা অভিযোগ, প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 019141126333 এই নম্বরে। চিঠি লিখতে পারেন। প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।